আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের যে এইচএসসির আইসিটি যে সিলেবাস রয়েছে, এই সিলেবাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন যে অধ্যায়টা রয়েছে এবং এইচটিএমএল, সেই অধ্যায়ের প্রথম যে থিওরিটিক্যাল পার্টগুলো রয়েছে তার প্রথম যে ক্লাস সেটি হচ্ছে 25তম ক্লাস। এই 25তম ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যে শর্ট সিলেবাস, এই সিলেবাসে 25তম ক্লাসের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের কি কি কাজ করতে হয়, কোন কোন বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়, সেই বিষয়গুলো আজকের ক্লাসে শেখানো হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মেন ক্লাসে। দেখো, ওয়েব ডিজাইনের ধারণা, এই ওয়েব ডিজাইনের ধারণার প্রথম যে কথাটা, ওয়েব ডিজাইন কি এটা আগে আমাদের দেখতে হবে। ওয়েব ডিজাইনের ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করতে চাইলে আমাদের ওয়েব ডিজাইন সম্পর্কে আগে জানতে হবে। ওয়েব ডিজাইনটা কি? একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে, কথা ঠিক আছে? একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তা www ডট অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা পরীক্ষায় আসে এমসিকিউ আকারে। www ডটের পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করার যে প্রক্রিয়া সেটি আসলে ওয়েব ডিজাইন। সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয় ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন করার জন্য যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় সেটি আসলে ওয়েব ডিজাইন। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। এখন দেখো, এখানে নতুন একটা টার্ম আসছে ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা নিতে যায়, সেটি হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট কথাটা কিভাবে আসছে, আজকে আমরা মূলত ওয়েবসাইট কিভাবে আনা হয় অর্থাৎ ওয়েবসাইট জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ওয়েবসাইট সম্পর্কে ধারণা লাভ করতে চাইলে অর্থাৎ ওয়েব ডিজাইনের ধারণা লাভ করতে চাইলে আমাদের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করতে হয়। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রথমে আসে ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তো ওয়েব পেজ কি, দেন দেখবো আমরা ওয়েবসাইট কি, দেন দেখবো ওয়েব পোর্টাল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব অ্যাড্রেস এবং ওয়েব ব্রাউজার। ঠিক আছে, তো আমরা আজকের যে কাজটি করব সেটি হচ্ছে ওয়েব ডিজাইন কাকে বলে এটি বোঝানোর জন্য আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, তাই তো? ওয়েবসাইট দেখতে কেমন হবে সেই ওয়েবসাইট সম্পর্কে ধারণা লাভ করার জন্য এই তিনটা টপিক একই রকম হয়ে থাকে। ঠিক আছে, একই জিনিস, ওয়েব পেজ, ওয়েবসাইট, ওয়েব পোর্টাল একই জিনিস, জাস্ট একটা টপিক বুঝলে তুমি আসলে সবগুলো পারবা। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখব ওয়েব পেজটা কি, দেন দেখবো আমরা ওয়েবসাইট, তারপরে দেখবো ওয়েব পোর্টাল। ঠিক আছে, তো আজকে এতটুকু ক্লাস, দেন নেক্সট ক্লাসে আমরা দেখবো এই নিচের টপিকগুলো, এই তিনটা টপিক। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই ওয়েব পেজ কি। এর জন্য প্রথম যে আমাদের টপিকটি ছিল সেটি ওয়েব পেজ। ওয়েব পেজ কীভাবে কাজ করে দেখো, ওয়েব পেজটা কি, ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করা হবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যক্তিগণ অর্থাৎ ব্যবহারকারীগণ যারা ইন্টারনেট ব্যবহার করে তারা খুব দ্রুত তথ্য প্রদানের জন্য ব্যবহৃত ফাইল, যে ফাইলগুলো তারা ব্যবহার করে তথ্য আদান প্রদানের জন্য, সেই ফাইলগুলোকেই মূলত ওয়েব পেজ বলা হয়। ঠিক আছে, এই ওয়েব পেজের কোথায় সংরক্ষিত হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www ডট। ঠিক আছে, এখানে সংরক্ষিত হয়। ওয়েব পেজ তৈরি করতে সাধারণত HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই যে HTML ভাষা ব্যবহার করা হয়, HTML ভাষা ব্যবহার করে আসলে ওয়েব পেজ তৈরি করা হয়। এই ওয়েব পেজে যে দেখো, ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে। এই যে তথ্যগুলোর মধ্যে কি রয়েছে, বিভিন্ন ফাইল। এই ফাইলে আসলে কি কি থাকে দেখো, এই ফাইলে কি কি থাকতে পারে? ছবি থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, অডিও, ভিডিও বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট। যদি ছবি থাকে তাহলে ছবির যে এক্সটেনশনগুলো হয় সেগুলো হচ্ছে জেপিজি, জেপিইজি, পিএনজি, বিএমপি, এরকম বিভিন্ন এক্সটেনশন থাকে ছবির জন্য। গ্রাফিক্সের জন্য একই রকমই আসে। অডিওর জন্য কি হইতে পারে? অডিওর জন্য হইতে পারে MP3, ভিডিওর জন্য কি হইতে পারে? MP4, তারপরে MOV। ঠিক আছে, ডকুমেন্টের জন্য কি কি হইতে পারে দেখো, ডকুমেন্টের জন্য হইতে পারে PPT, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপরে আসতে পারে DOC ডক বা ডকুমেন্ট, মানে ওয়ার্ডের জন্য যে ফাইলগুলা, তারপরে আসতে পারে PDF। এই এক্সটেনশনগুলো আমাদের মনে রাখতে হবে। ছবির জন্য কি কি এক্সটেনশন, গ্রাফিক্সের জন্য, অডিওর জন্য কি এক্সটেনশন, ভিডিওর জন্য কি এক্সটেনশন, ডকুমেন্টের জন্য কি এক্সটেনশন। এটা MCQ খুব আসে, তো এটি খুব সহজে তোমরা বুঝে গেলা ওয়েব পেজটা কি, খুব ইজিলি বুঝতে পারলা। এখন দেখবো আমরা ওয়েবসাইটটা কি। ওয়েবসাইট আসলে অন্য কিছু না, ওয়েবসাইট মানে হচ্ছে জাস্ট এখানে কয়টা ওয়েব পেজের কথা বলা হয়েছে, একটা ফাইল, তার মানে ওয়েব পেজ একটা। কিন্তু যদি এই ওয়েব পেজের জায়গায় তোমাকে বলা হয়তো ওয়েব সাইট,
তাহলে তুমি কি করতা, এখানে জাস্ট লিখতা একাধিক ওয়েব পেজ, একের অধিক ওয়েব পেজ যেখানে সংরক্ষিত থাকে, যেখানে সংরক্ষিত থাকে সেটি ওয়েবসাইট। অর্থাৎ যেখানে একের অধিক ওয়েব পেজ থাকবে, 2টা 3টা 4টা 5টা বিভিন্নভাবে সাজানো থাকে যে ওয়েব পেজগুলান, একের অধিক ওয়েব পেজকে একসাথে বলা হয় ওয়েবসাইট। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওয়েবসাইটের বিভিন্ন ডোমেন থাকে, এগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করবো ওয়েবসাইট কীভাবে থাকে। আর ওয়েবসাইটের ভিতরে আর একটা টপিক আছে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ওয়েব পোর্টাল। আমরা বলেছিলাম আজকে এই 3টা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করলাম ওয়েব পেজ কী, তারপরে দেখলাম ওয়েবসাইট কী, এখন দেখব ওয়েব পোর্টাল কী। ওয়েব পোর্টালে একাধিক ওয়েব পেজই থাকবে, ঠিক আছে, একের অধিক 10টা 5টা বা 20টা 15টা ওয়েব পেজ থাকবে, নো প্রবলেম। তো এটা এক ধরনের ওয়েবসাইটই, যদিও একাধিক ওয়েব পেজ আছে, কিন্তু এখানে তথ্য থাকবে একই ধরনের। ধরো একটা এডুকেশনাল ওয়েবসাইট, ধরো আমাদের যে ওয়েবসাইটটা ধরো একটা তৈরি করছি আমরা, শুধুমাত্র এইচএসসির যে আইসিটি রয়েছে, আইসিটি সিলেবাস থেকে আমাদের সব টপিক ওখানে থাকবে ওয়েবসাইটের ভিতরে, অন্য কোনো টপিক থাকবে না। তাহলে কয় ধরনের তথ্য থাকলো এখানে, শুধু এক ধরনেরই এইচএসসির আইসিটি সিলেবাসে যে তথ্যটা রয়েছে সেই তথ্যগুলো ওখানে দেওয়া রয়েছে। এই ধরনের তথ্য যদি থাকে কোনো ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটগুলোকে বলা হয় ওয়েব পোর্টাল। এটা মনে রাখতে হবে, তথ্য থাকবে একই ধরনের, অনেকগুলো ওয়েব পেজ থাকবে, নো প্রবলেম। তাহলে আমরা এখন বুঝলাম কি ওয়েবসাইট আর ওয়েব পোর্টালের মধ্যে পার্থক্য। দেখো, ওয়েব পোর্টালও কিন্তু এক ধরনের ওয়েবসাইট, বাট এই ওয়েব পোর্টালে একই ধরনের তথ্য থাকবে, ঠিক আছে। ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে, একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য আসতে পারে, বাট ওয়েব পোর্টালে একই জাতীয় বা সমগোত্রীয় তথ্যই ওই ওয়েব পোর্টালে দেওয়া থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমরা দেখো যে ওয়েবসাইট ডিজাইনের জন্য যে ধারণাগুলো দরকার ছিল তার মধ্যে আমরা 3টা দেখলাম। আমরা প্রথমত দেখলাম ওয়েব ডিজাইন কি, তারপরে আমরা ধারণাগুলোর মধ্যে দেখলাম ওয়েব পেজ কাকে বলে। ওয়েব পেজ হলো ইন্টারনেট ব্যবহারকারীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তথ্য খুব দ্রুত প্রদান বা আদানের জন্য বা গ্রহণের জন্য যে ফাইলগুলো থাকে, যে ফাইলে তথ্যগুলো সংরক্ষণ করা থাকে, সেই ফাইলগুলোকে আসলে ওয়েব পেজ বলা হয়। তারপরে আমরা দেখলাম একের অধিক ওয়েব পেজ যদি একসাথে সংরক্ষিত থাকে তখন সেই ওয়েব পেজগুলোকে একসাথে বলা হবে একটা ওয়েবসাইট। তো আমরা এটাও দেখলাম ওয়েব পোর্টাল। এখন ওয়েব পোর্টালটা কি, এক ধরনের ওয়েবসাইট যেখানে একই ধরনের তথ্য সংরক্ষণ করা থাকে, একাধিক পেজ হলেও তথ্য থাকে একই রকম। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল আইসিটি টিউটর হোম, সেখানে সাবস্ক্রাইব করবা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবা, লাইক বাটন রয়েছেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব, পরে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে, ঠিক আছে। তো আজকের মতো ভালো থাকবা, দেখা হবে নেক্সটে পরের নিচের টপিকগুলো নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।